আল্লাহর নবী বলেন, সুমামা আমাকে দেখতে না চাও না দেখো। ও সুমামা, তোমার ইচ্ছা হয় না দেখো না, তবে আমার আর একটা দাবি আছে, করব কি সুমামা? বিশ্ব নবীকে লক্ষ্য করে সুমামা বললেন, কি দাবি আপনার, বলুন। আল্লাহর নবী বললেন, সুমামা আমার মদিনা শহরটাকে একটু ঘোরো, মদিনা শহরটাকে একটু পরিভ্রমণ করো। দেখো এই মদিনায় কোনো অশান্তি নাই, এই মদিনায় কোনো কোলাহল নাই, এই মদিনায় কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নাই, এই মদিনার মানুষ কত শান্তিতে বসবাস করে, এখানে কোনো বিচার সালিসের প্রয়োজন নাই। আমার মদিনা শহরটাকে একটু তুমি ঘুরে দেখো। সুমামা ডাইরেক্ট বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পৃথিবীর বুকের অনেক বড় বড় শহর আমি দেখেছি। আমি লন্ডন দেখেছি, আমেরিকা দেখেছি, আমি ইরান দেখেছি, ইরাক দেখেছি, আমি বড় বড় অনেক শহর দেখেছি। আমার জানা মতে আপনার মদিনা শহরের মতো নিকৃষ্ট শহর পৃথিবীতে আর দ্বিতীয় নাই। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, যখনই এমন কথা বললেন, আল্লাহর নবী ডাইরেক্ট বললেন, সুমামা, ও সুমামা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, চলে যাও সুমামা, চলে যাও। কথা দিলাম, আমি যেহেতু মাফ করে দিয়েছি, আমি যেহেতু ক্ষমা করে দিয়েছি, মদিনার কোনো মানুষ তোমাকে মারবে না, কেউ তোমাকে গালি দেবে না, কেউ তোমাকে ভৎসনা করবে না, কেউ তোমার বিরুদ্ধে মন্তব্য করবে না। আমি দায়িত্ব দিলাম আমার ওমরকে, যাও ওমর, সিকিউরিটি হিসাবে তোমাকে দিয়ে দিলাম, সুমামা কি নিরাপত্তা সহকারে মদিনার বর্ডার পার করে দাও। বলুন সুবহানাল্লাহ। সুমামা মনে মনে ভাবছো, সেই জল্লাদের হাতে দায়িত্ব যে আমাকে প্রকাশ্যে কতল করে দিতে চাচ্ছিল। বুঝতে পেরেছি, লোক সমাজে কতল করাটা মোহাম্মদ একটু নক্কারজনক বা মোহাম্মদ একটু দৃষ্টিকটু মনে হচ্ছে বলে জল্লাদের হাতে দায়িত্ব দিয়েছে, জল্লাদ আমার সাইটে নিয়ে সাইজ করবে। হযরত ওমর সুমামার হাতটা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, চল আগে বেরো, কারণ যে অপরাধ তুমি করেছ, জানি না মদিনার কোন হাত মেজাজি মানুষ তোমার উপরে হামলা করতে পারে, তোমার উপরে অ্যাটাক করতে পারে। বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন, আমার কাছে আমানত দিয়েছেন, তোমাকে যদি সুস্থ অবস্থায় মদিনার বর্ডার পার করে না দিই, রাসূলের কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। ও সুমামা, দ্রুত চলো, তাড়াতাড়ি মদিনার বাইরে চলো। ওমর সুমামার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। যাওয়ার বেলা সুমামার অন্তরে একটা আশা জাগলো, আরে এতবার মোহাম্মদ তার মুখের দিকে তাকাতে বলল, আমি নিজ ইচ্ছায় তাকালাম না, কিন্তু আমি বাড়ি যেয়ে যখন তার গল্পটা বলবো, আমার এলাকার মানুষ তার চেহারাটা কেমন এটা তোমার কাছে জানতে চাইতে পারে। সুতরাং একটা বার হলেও আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখমণ্ডলটা তার জানতে দেখে যাই। বলুন সুবহানাল্লাহ। আমি দূর থেকে অন্তত একবার তাকে দেখে যাই। এমন করে মসজিদে নববীর বাইরে এসে পায়ে জুতা পরে পিছন ফিরে রাসূলকে এক ঝলক দেখে চলে যাবেন, এমন একটা নিয়তে, এমন একটা মানুষে যখন এসে পিছনের দিকে তাকালো, দেখতে পেল আল্লাহর রাসূল বিনম্রভাবে সুমামার পিছনে ঠিক এভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সরাসরি একেবারে কাছাকাছি, যখনই ফেস টু ফেস সুমামা এবং আল্লাহর পয়গম্বর সরাসরি দুজনে যখন ফেস টু ফেস হয়ে গেল, আলটিমেটলি সুমামার ভিতরে নরমিয়াত চলে আসলো। হযরত ওমর সুমামার হাত ধরে টানে, সুমামা এক কদম যায়, ওমর 2 কদম চলে যায়, পা যেন আর তার ওঠে না, এমন করে গরু টানার মতো টেনে হিঁচড়ে হিঁচড়ে ওমর নিয়ে যায়। 2 মাইল পথ অতিক্রম করবার পরে সুমামা এরপরে হাঁপাতে হাঁপাতে বলে, ওমর আমি আর চলতে পারছি না, পিপাসায় গলা পুড়ে গেল ওমর, আমাকে একটু পানি পান করা ওমর, আমি আর হাঁটতে সক্ষম নয়। হযরত ওমর মনে মনে ভাবলেন, তার মতো কাফিরকে পানি পান করাবো? বললেন না, প্রকাশ্যে বললেন না, তবে মনে মনে ভাবলেন, তোর মতো কাফেরকে পানি পান করাবো? ওই যে দূরে কুয়া আছে,
মন চাইলে ওইখানে যা ইচ্ছা মতো পানি তোলার খা। একটা কুয়া দেখিয়ে দিল। কুয়া দেখিয়ে যখন ওমর তাকে কুয়ার দিকে এগিয়ে দিলেন, সুমামা আস্তে আস্তে কুয়ার কিনারে যে বালতি ভরে পানি তুললো, পানি পান করলো, সুন্দরভাবে গোসল করলো। কারণ মসজিদ নববীর পাশে সাহাবীদের সঙ্গে কয়েকদিন থাকার কারণে গোসলের রীতিনীতি, গোসলের নিয়ম নীতিগুলো সে যথেষ্টভাবে আয়ত্ত এনেছিলেন। ঠিক সুন্দরভাবে গোসল করে পানি পান করে সুস্থ সুমামা এরপরে ওমরকে লক্ষ্য করে ডুকরে ডুকরে কাঁদে আর বলে বলে ওমর, ওমর আমাকে মদিনা থেকে তাড়িয়ে দিস না, আমাকে পবিত্র মদিনা থেকে বার করে দিস না। আমার জাহালাত মুছে গেছে, অন্তর্চক্ষু খুলে গেছে। ওমর না না, গভর্নরি চাই না, স্ত্রী পুত্র চাই না, মদিনা ছেড়ে যাব না, আমাকে রাসূলের কদম থেকে তাড়িয়ে দিস না। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেশক আল্লাহর পয়গম্বর, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। সুতরাং না না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কদম থেকে আমাকে সরিয়ে দিস না। ও মুসলমান ভাইরা, হযরত ওমরের পর সুমামাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে ডুকরিয়ে কাঁদে আর বলে, সুমামা, ও সুমামা, এত সময় আমি তোমাকে শত্রুর নজরে দেখতাম। সুমামা, তুমি ইসলামের ঘোষণা দেওয়ার কারণে, ইমানের ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখন তুমি আমার সব থেকে কাছের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। সুমামা বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জানি না তার হাতে হাত দেওয়ার সৌভাগ্য আমার হবে কিনা, দ্রুত চলো আমার, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে মসজিদে নববীতে চলো। ও মুসলমান ভাইরা, যখনই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সুমামাকে নিয়ে মসজিদ নববীর দিকে পুনরায় ফিরে আসলেন।